পিরামিডের সামনে রান্না করেছি, যার জন্য আমরা হচ্ছে আপনার রেসিপিটা চিন্তা করেন কি করে যে আমি কালকে পিরামিডের সামনে যখন রান্না করেছি তখন আমি 1987-এ প্রথম আমার একটা রান্নার ক্যাসেট বেরিয়েছিল। বাঙালিরা কেউ পুলিশকে ফোন করেছে, প্রচুর বাতাস হচ্ছে, সেট সেট নড়াচড়া করছে, ওর মধ্যে আপনি শুটিং করছেন। আমার শুধু মনে হতো চুলাটা জ্বলে আছে কিভাবে ওখানে। হ্যাঁ, আসলে চুলা জ্বলা অনেক সময় করি কি, মানে সমুদ্রের পাড়ে রান্না করছি, এত বাতাস, আমার একটা মানে বাতাসের একটা প্রোটেক্টর আছে, ওইটা দিলে আবার রান্না ঠিক মতো দেখা যায় না চুলার পাড়ে দিলে। তো অনেক সময় করি কি যে অর্ধেক রান্না হলে হয়তো গাড়ির ভিতরে নিয়ে রান্নাটা পুরা করলাম, তারপর আবার এনে আবার বসিয়ে দিলাম, কারণ এরকম হয়। তারপর আমি যেমন আইফেল টাওয়ারের নিচে রান্না করেছি। আইফেল টাওয়ারের নিচে রান্না করেছি। রান্না কি ওখানে চুলা জ্বালাতে দেবে না জানি, তো দুটো সালাদ করেছিলাম। তারপরে বাঙালিরা কেউ পুলিশকে ফোন করেছে, বুঝছেন। পুলিশ আসছে শুনে আমরা তাড়াতাড়ি সবকিছু উঠিয়ে গাড়িতে চলে আসলাম। তারপরে আমি আপনার কি বলে তোমার রোমের পিসাতেও রান্না করেছি। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ওইখানে রান্না করেছি, বাইরে আউটডোরে, একদম সেই টাওয়ারটা, ওই যে এই সপ্তম আশ্চর্যের পিসার টাওয়ারটা একটু ব্যাকা হয়ে আছে। এমন কোনো জায়গা কি এখনো শখ আছে যে আপনি যেতে পারেন না, এবার রান্না করা হয় নাই ওখানে? মানে দেশের বাইরে রান্না করা হয় নাই কি, দেশে আসলে মানে লাস ভেগাস থেকে শুরু করে সব জায়গায় আমি রান্না করে এসেছি। হ্যাঁ, তো এবার যেহেতু ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড কাপের সময় যাওয়ার ইচ্ছা আছে ক্যারিবিয়ান আইল্যান্ডে, তো ইচ্ছা আছে ওইখানে ওয়েস্ট ইন্ডিজে যেই জায়গায় যাব ওইখানে একটু রান্না করে আসবো। অনেকেই বলে এত প্রয়োজন কি, মানে যেখানেই যান সেখানেই রান্না করার? আসলে হচ্ছে কি, রান্না করাটা মানে আমার একটা কাজ, তাই না? এটা বলতে গেলে আমার শখ, এবং মানে কি বলবো, মানুষ যেটা মানে যেই কাজটা করতে পছন্দ করে ভাল লাগে। আর আরেকটা জিনিস হয় কি, যে দেশে যেমন প্রচুর সাপোর্ট পাই, এখানে আমার নিজস্ব অফিস আছে, আমার প্রোডাকশান হাউস নিজের, আকাশ ভিশন নামে, তো সেখানে আমার ছেলে পেলে অনেকে কাজ করে। দেশে যখন বিভিন্ন জায়গায় ঘুরি তখন তো ওদের নিয়ে ঘুরি, অনেক সাপোর্ট পাই। এখন বাইরে তো এরকম সাপোর্ট পাই না, যারা রান্না করে ওরা কিছু হেল্প করে, কিন্তু সবাই তো মানে কেউ তো ওরকম রাঁধুনি না, মানে ওনারা হাউস ওয়াইফ, তো ওনারা আমাকে কিছু হেল্প করতে পারে। কিন্তু আসলে বাইরে গেলে আমাকে সবচেয়ে বেশি যে হেল্প করে সে হলো আমার হাজব্যান্ড। মানে ও নিজে, এত মানুষ নিয়ে যাওয়া তো সম্ভব না, ক্যামেরাটাও সে চালায়, আমাকে হেল্পও সেই করে। তো আমার বিদেশে মানে কখনো ডিস্টার্ব হয় না, না, মানে কখনো বিরক্ত হয় না, শখে আর কি ক্যামেরা চালায়, আগের থেকেই ছবি উঠাতে পছন্দ করতো। তো বাইরে গেলে মানে আমার এই রান্নার ব্যাপারে, যে বাইরে রান্না করার ব্যাপারটা, এটা সবসময় বাবু আমাকে অনেক হেল্প করে। তো ওর হেল্পিং হ্যান্ডের জন্য আমি আসলে বিদেশে এত রান্না করতে মানে এখন পর্যন্ত পাচ্ছি। আমি এর আগের বছর ওই রান্নাগুলো এখনো আসেনি, আমি ইজিপ্টে গিয়েছিলাম, তখন আমি পিরামিডের সামনে রান্না করে, পিরামিডের সামনে, ওই প্রোগ্রামগুলো এখনো আসেনি, আসবে, দেবো এই বছর একটা বিশেষ সময়। তো পিরামিডের সামনে রান্না করেছি, যার জন্য আমরা হচ্ছে আপনার রেসিপিটা চিন্তা করেন কি করে যে আমি কালকে পিরামিডের সামনে যখন রান্না করেছি তখন আমি মিশরীয় রান্নাই করেছি। আচ্ছা, ওখানে 4টে এপিসোড করেছি, সব মিশরীয় রান্না। মানে একদম ব্যাকগ্রাউন্ডে পিরামিড, তার সামনে দাঁড়িয়ে আমরা রান্না করেছি। যেখানে যখন যাই, এখন তো মানে ফোনটার ভিতরেই সব কিছু থাকে, তাই না? রেসিপি, আগে বইপত্র পড়তাম, আমার বইও আছে, অনেক বই আছে রান্নার, আমার মানে যেগুলো আমি পড়ালেখা করি, যখনই সময় পাই দেখি যে কোন দেশে কি রান্না, তো ওই রেসিপি দেখে ঠিক করে যাই যে এই রান্নাগুলো করব। তখন ওখানে যে মানে ওদেরই বলি হয়তো বাজার টাজার করতে, করে তারপরে সব কিছু গুছিয়ে রান্না করি, এবং এখানে সবসময় আমার হাজব্যান্ড হেল্প করে। আর এমনি যে বড় বড় প্রোগ্রাম যেগুলো প্যাকেজের, যে 30টা পর্ব ইফতারি যেগুলো করেছি, তখন পুরো দল নিয়ে গেছি। জি, মানে অতগুলা প্রোগ্রাম করা তো সম্ভব না। বিটিভিতে আপনি যখন মাশরুম নিয়ে ওই যে রান্নাটা করলেন, তখন তো বোধহয় আপনি চিন্তা করেননি যে এই রান্নাটাই আপনার জন্য একটা বড় সিগনেচার হয়ে যাবে? তখন আমার রান্নার স্কুলও হয়ে গেছে, মানে আমার একটা এমই ছিল যে আমি রান্না নিয়েই থাকবো। এবং আরেকটা কথা হলো 1987-এ প্রথম আমার একটা রান্নার ক্যাসেট বেরিয়েছিল। কারো রান্নার ক্যাসেট আছে বাংলাদেশের আমার মনে হয় না, ওই ক্যাসেট অডিও, একদিকে ছিল বাদশাহী রান্না, আরেকদিকে ছিল চাইনিজ। ওই ক্যাসেটটা খুব ভালো চলেছিল, ক্যাসেটটা আমার কাছে আছে, আজকে বললে না হয় নিয়ে আসতাম, দেখাতে পারতাম। তো আমি 87-এ প্রথম আমার রান্নার ক্যাসেট বের হয়। তারপরে এমনি ডিভিডি বেরিয়েছে, তারপরে আমি রান্নার বই লিখেছি 12টা, আমার 12টা রান্নার বই আছে। হচ্ছে কি, মানে রান্নার জগতে আমি কাজ করতে চেয়েছি। তা ছেলে
আর মেয়ে যখন এক মেয়ে এক ছেলে, ওরা যখন একটু ছোট ছিল একটু কম করতাম, তারপরে ওরা একটু বড় হলো, 94 থেকে পুরো দমে এই রান্নার কাজই করছি। রাইট। এবং আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন যদি ভুল না করে থাকে, 2বার বোধহয়। না, ন্যাশনাল অ্যাওয়ার্ড এই দেশে রান্নার জন্য কি এত কিছু সম্মান দেয়? বাংলাদেশে দেয় না, বলে সবাই। না, আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি Okay. বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকেও পেয়েছি। আমার একটা বই বেরিয়েছিল স্বাস্থ্য সচেতন রান্না, সেটার জন্য আমি প্যারিস থেকে পুরস্কার পেয়েছি। Okay. তারপরে আপনার ইংল্যান্ড থেকে পেয়েছি কারি অ্যাওয়ার্ড বেস্ট শেফ হিসাবে। তা আমি বাইরের অনেক পুরস্কার পেয়েছি, দেশের অনেক পুরস্কার পেয়েছি। তবে আমার কাছে মনে হয় কি পুরস্কারের মূল্য হচ্ছে এই যে আমি দেশে বিদেশে যেখানে যাই, সবাই যে আমার সাথে দেখা করতে আসে, বলে যে কে কাপ আপনাকে আমরা অনেক ভালোবাসি, পছন্দ করি আপনার অনুষ্ঠান, এটাই আমার অনেক বড় পুরস্কার।